আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আজকে আমরা রাজনীতি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আসলে বাংলাদেশের ফেসিবাদ এবং ফ্যাসিজমের যে প্রেক্ষাপটটা ছিল, অনেক লম্বা একটা সময়ের পরে বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে। এটা হচ্ছে অনেক ছাত্র বন্ধুরা, অনেক যুবকদের ত্যাগ, রক্ত, জীবন, শহীদদের আত্মত্যাগের উপরে ভিত্তি করে বাংলাদেশে একটা পরিবর্তনের হাওয়া বসছে। মানুষের মধ্যে একটা পরিবর্তনের ইচ্ছা জাগ্রত হয়েছে, সুপ্ত ইচ্ছা, যেখানে দুষ্কৃতি থাকবে না, দুর্নীতি থাকবে না, রাহাজানি থাকবে না, গুম থাকবে না, এবং মানুষের অধিকার নিশ্চিত হবে। এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা কিন্তু প্রত্যেকটা মানুষ চাচ্ছে। আমরা যে প্রবাসে আছি, আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশে আমাদের ঘোরা হয়। বিভিন্ন দেশে যেখানেই যায় সেখানেই আমাদের বাংলাদেশি ভাষাভাষী ভাইদেরকে পাওয়া যায়। প্রত্যেকটা মানুষের মধ্যে যারা অনেক কষ্ট করে রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশে, তাদের মনের মধ্যে তারা যদিও দেশ থেকে অনেক দূরে থাকে, কিন্তু দেশের প্রতি একটা মায়া, দেশটা সুন্দর হোক, সবাই এটা চায়। আসলে এখন সামনে যে নির্বাচন এসছে, 12 তারিখে আমরা যে একটা আরেকটা যুদ্ধ যে আসতেছে, এটা কিন্তু যদি একটা ভোট ব্যালটের উপরে যুদ্ধ হবে। এই যুদ্ধটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে আপনি কি আসলে সত্যিকারে সুন্দর একটা দেশ চান কিনা, আসলে আপনি হচ্ছে রিফর্ম পলিটিক্স চান কিনা, প্রকৃতপক্ষে আপনি আহ চাঁদাবাজি, দুর্নীতি এটা দেশ থেকে ভ্যানিশ করতে চাচ্ছেন কিনা। দিস ইজ দ্য হাই টাইম। এটা সর্বোচ্চ সময় আপনাকে ব্যালটের মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন আপনি আমি যদি হচ্ছে, যিনি কিছুদিন আগেও চাঁদাবাজি করেছে, আপনার কাছ থেকে অন্যায়ভাবে টাকা নিয়েছে, অসৎ উপায়ে সম্পদ অর্জন করেছে, ব্যাংক ক্রাপ্টেড হয়েছে, সে হচ্ছে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে ফেরত দেয়নি, এরকম লোকটাকে যদি আপনি আবার তাকে ভোট দিয়ে জিতাতে চান, তাহলে চিন্তা করেন কি আপনি ভালো কিছু পাবেন? অবশ্যই পাবেন না। যদি এখন আলহামদুলিল্লাহ আমরা দেখেছি বাংলাদেশের অনেক ভালো মানুষ পলিটিক্স এসেছে, রাজনীতি এসেছে, যদিও তাদের কাছে রাজনৈতিক এরকম ব্যাকগ্রাউন্ড নাই, টাকা পয়সা নেই, মাসেল পাওয়ার নাই, বাট তাদের কাছে সততা আছে। আমরা এই বাংলাদেশ থেকে হাজার কিলোমিটার দূরে বসে এই আহ্বানই থাকবে যে আমরা যেন আমাদের ভোটের মতো, আমাদের কাছে যে বুলেটটা রয়েছে, এখন আমাদের কাছে একটা কামান আছে, মিসাইল আছে, এই মিসাইলটা হচ্ছে আমাদের একটা ছাপ্পা ভোট। এই ভোটটা যেন আমরা সত্যিকার একটা মানুষকে দেই, তাহলে আগামী বাংলাদেশটা সুন্দর হবে। আমরা যেন কোনো দলের প্রতি আকৃষ্ট হয়ে বা কোনো মানুষের সুন্দর সুন্দর কথা আকৃষ্ট না হয়। আমরা সত্যিকার একটা মানুষকে যিনি রাহাজানি করবে না, মানুষের টাকা চুরি করবে না, এরকম সত্যিকার একটা মানুষকে, আল্লাহওয়ালা, সত্যবাদী, নামাজি একজন ভালো ব্যক্তিকে যদি আমরা আমাদের ভোটটা দিতে পারি, তাহলে আশা করি আমরা আগামী সুন্দর একটা বাংলাদেশ পাবো। আমরা সেই প্রত্যাশা করি। সকলের জন্য দোয়া, এবং আমরা সুন্দর একটা ভবিষ্যৎ কামনা করে আল্লাহর কাছে সে দোয়া করি যে সুন্দর বাংলাদেশের জন্য আমরা সকল অপেক্ষা করতেছি। আসসালামু আলাইকুম।